আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন গেম ইনফো। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার আসেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। গতকাল একটা কমেন্ট ভেসে আসছিল, অন্য একটা ইউটিউব চ্যানেল দেখছিলাম, সেখানে এক বাংলাদেশি বলছেন পাকিস্তান পারেনি তো কি হয়েছে, ইন্ডিয়াকে হারাবে বাংলাদেশ। একজন ভারতীয় সমর্থক কি বলছেন, বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে, কিন্তু স্বপ্নে হারাবে, বাস্তবে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারবে না। আমি যখন এই কমেন্টগুলো পড়ছিলাম, কমেন্টগুলো পড়ার পরে আমিও ভাবলাম, সত্যিই তো, বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারিয়ে দেয় কিভাবে সম্ভব? বাংলাদেশের ব্যাটিং লাইন আপ আর ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ অনেকটাই তফাৎ। বাংলাদেশের ব্যাটসম্যানদের উপরে ভরসা রাখা সত্যিই কি যায়? বাংলাদেশকে যদি জিততে হয় ইন্ডিয়ার বিরুদ্ধে, তাহলে টসে জিততে হবে বাংলাদেশকে, এবং টসে জিতে প্রথমে ব্যাট করতে হবে। ব্যাট করে বাংলাদেশকে 200-র ওপরে রান করতে হবে। ইন্ডিয়ার যা বোলিং আপনারা দেখেছেন, ইন্ডিয়ান বোলিং এর বিরুদ্ধে ব্যাট করে বাংলাদেশ 200 রান কি ক্রস করতে পারবে? 200 রান যদি করতে না পারে বাংলাদেশ প্রথমে ব্যাট করে, তাহলে ইন্ডিয়ার সঙ্গে জয়ের স্বপ্ন ভুলে যেতে হবে। আর ইন্ডিয়া যদি প্রথমে ব্যাট করে, আপনারা মিলিয়ে নেবেন, ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে 190 থেকে 200-র বেশি রান হতেই পারে। মিলিয়ে নেবেন আপনারা। এবারে আমি বলছি না যে ইন্ডিয়া সহজে জিতে যাবে, আর আমার মনে হয় না ইন্ডিয়া সহজে বাংলাদেশকে জিততে দেবে। ইন্ডিয়া যেভাবে অ্যাগ্রেসিভনেস নিয়ে খেলছে, ইন্ডিয়া তো ভেবেই নিয়েছে এশিয়া কাপ এবারে ইন্ডিয়া জিতছে। তবে বুঝতেই তো পারেন, খেলা যে কোনো দিকে ঘুরে যেতে পারে। এবারে দেখার বিষয়, যে কমেন্টটা পড়ছিলাম, কমেন্ট পড়ে আমার মাথায় এই কথাটা ঘোরাফেরা করছিল, বাংলাদেশ যদি সত্যিই জিতে যায়। ওই যে আরেকজনের কমেন্ট, ইন্ডিয়ান সমর্থক, বাংলাদেশ জিতবে স্বপ্নে। এবারে দেখার বিষয়, ইন্ডিয়াকে বাংলাদেশ জবাব দিতে পারে কিনা, বাংলাদেশ সত্যিই কি স্বপ্নে জিতবে নাকি সত্যি ইন্ডিয়াকে হারাবে। দেখা যাক আগামী ম্যাচে কি হয়। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।